খুবই সুরুচিপূর্ণ কক্ষ এটা। অবশ্যই আমার খুব গভীর নিদ্রা আসবে এখানে। এত আপ্যায়নের জন্য ধন্যবাদ রাধা। ধন্যবাদের কি প্রয়োজন? অতিথির সম্মান করা আমাদের পরম্পরা। সত্যি বলতে এত প্রেমপূর্বক স্বাগত আমাকে আজ অবধি কেউ জানায়নি। আপনি তো আমায় প্রসন্ন করে দিলেন। আপনার মতো একজন স্ত্রীকে কেন কেউ স্বাগত জানাবে না? আপনি বিশ্রাম করুন। অবশ্যই। আমিও গিয়ে বিশ্রাম করি। তাহলে তুমি ঘুমোতে যাচ্ছ রাধা, কিন্তু নিদ্রা তো তোমার আসবেই না, কারণ আমার শক্তির প্রভাবে সর্বপ্রথম সবার নিদ্রা লুপ্ত হয়ে যায়। আসলে কি বলতো, আমার অসন্তোষের পরিবেশে সব থেকে গভীর নিদ্রা আসে। যখন এই মহলে ভয় ছেয়ে যাবে, তখন আমাকে ছাড়া সবার নিদ্রা লুপ্ত হয়ে যাবে। অলক্ষ্মী সর্বপ্রথম অনিদ্রা নিয়ে আসে। আজকে ঘুম কেন আসছে না? হ্যাঁ আর্য, জানি না কেন আজ আমারও ঘুম আসছে না। এত ক্লান্তি সত্ত্বেও আজকে আমার ঘুম আসছে না কেন? কেমন লাগলো অলক্ষ্মীর সাথে প্রথম রাত্রি, তাও আবার কৃষ্ণের এই মহলে? একি, আপনি তো বেশ নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে আছেন কৃষ্ণ। আপনার উপর আমার প্রভাব হয়নি তো কি হয়েছে? আপনার প্রাণের থেকেও প্রিয় রাধা আর আপনার প্রিয়জন অনিদ্রায় কাতর হয়ে পড়েছেন। তুমি এই মহলে চলে এসেছো। তোমার প্রভাবে সকলের নিদ্রা ভঙ্গ হয়ে গেছে, সবটাই জানি আমি। কিন্তু এই কথাটা মনে রেখো অলক্ষ্মী, যে রাধা অর্থাৎ লক্ষ্মী এখনো এখানে আছে, আর ও শীঘ্রই তোমার দুষ্প্রভাবের অন্ত করবে। আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি তোমায় দেখতেই পাইনি। আমার তো কিছু করতেই ইচ্ছে করছে না। সবাই তো দেখছি অনিদ্রার কারণে ব্যথিত হয়ে আছে। এখানে কারোরই রাতে ঘুম হয়নি। আমার মনে হয় আমাদের সবার অল্প ভোজন করা উচিত, নয়তো স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। দিন পরিবেশন করে দিচ্ছি। আপনারা অত্যাধিক ক্লান্ত আছেন।
জ্যেষ্ঠা, আপনি আমাদের অতিথি। আপনি কেন ভোজন পরিবেশন করবেন? অতিথি হওয়ার সাথে সাথে আমি আপনার জ্যেষ্ঠাও হই রাধা। আমার কর্তব্য পূরণ করতে দিন, আর এই সম্পর্কে আমার যা করণীয় সেটা আমায় করতে দিন। দেখুন জ্যেষ্ঠা, অল্প ভোজন পরিবেশন করুন। কারোরই নিদ্রা পূরণ হয়নি। কিন্তু আমায় এটা বলুন, আপনাদের নিদ্রা পূরণ কেন হয়নি? জানি না কেন হলো এরকম। আপনারা চিন্তা করবেন না, আমার হাতের পরিবেশন করা ভোজন খেলে সবাই গভীর নিদ্রা লাভ করবেন। কেন, আপনি কোনো মায়া করবেন নাকি? না, আপনি তো নিদ্রার ওষুধ দেবেন, তাই না? না, ওরকম নয়। কথায় আছে, যদি ভোজন মন থেকে পরিবেশন করা হয় তাহলে যারা ভোজন করেন তারা তৃপ্তি লাভ করেন। যদি আপনি ভোজন করেন আপনি তৃপ্তি পাবেন, তাই না? তৃপ্তি পেলে নিদ্রাও আসবে। খান। খুব নিদ্রা আসছে। এখন আমি কক্ষ পর্যন্ত হেঁটেও যেতে পারবো না। আপনি যান ভ্রাতা। এটা তো শুরু মাত্র। দেখলেন আপনি, যদি আমি চাই সবার নেত্র থেকে নিদ্রা কেড়ে নিতে পারি, আর যদি আমি চাই সবার শরীরে এত আলস্য ভরে দিতে পারি যে সবাই নিজের কাজ ভুলে সারা দিন ঘুমোতেই থাকবে। আজ মহলের সকল ব্যক্তি অলক্ষীর বাস্তবিক শক্তির ব্যাপারে অবশ্যই অবগত হয়ে যাবে। কাম, তৃতীয় পুরুষার্থ। এবার অধিকাংশ মানুষই কাম বলতে বিলাসিতা, বাসনা, লালসা মনে করে ফেলে। আসলে এমন কিছুই নয়। কামের বাস্তবিক অর্থ কি? কামের বাস্তবিক অর্থ হল কামনা। প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষ, প্রতিটা জীব এই সংসারে কোনো না কোনো বিশেষ কারণে আসে। সেই কারণকে পূর্ণ করার জন্য কর্ম করাকে কাম বলে। এখন সেটা সবার জন্য ভিন্ন হতে পারে। কারোর কাছে সেটা জ্ঞান অর্জন করা হতে পারে, আবার কারোর কাছে নির্মাণ করা হতে পারে। কারোর জন্য পরিবারকে সঞ্চালন করা হতে পারে, আবার কারোর জন্য এই সংসার থেকে পাপ দূর করা হতে পারে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে মানুষ যেন নিজের কর্ম ঠিক করে করে, সম্পূর্ণ যত্ন নিয়ে করে। তৃতীয় পুরুষার্থ মানে এই কাম। এটার অনুচিত অর্থ নিজেকে বোঝানো মানেই সমগ্র জীবনকে অর্থহীন করে দেওয়া। তাই প্রেম দ্বারা আপনার এই সংসারে আসার কারণটাকে অনুসন্ধান করুন, আর এই প্রেমের সাথেই বলুন রাধা রাধা।